মালদায় সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন পর্বকে ঘিরে ব্যাপক উত্তেজনা। পুলিশের সামনেই কংগ্রেস সমর্থিত প্রার্থীদের নমিনেশন দাখিলে বাধাদানের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের নেতৃত্বে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখালেন নমিনেশন দাখিল করতে না পারা প্রার্থীরা। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন, যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশ বিক্ষোভ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেই জানা গেছে। আপনারা জানেন যে যদুপুর অঞ্চল কৃষিবাই সমিতি নির্বাচন আগামী 15ই জুন নির্ধারিত হয়েছে। সেই দিনকে কেন্দ্র করে আমরা আজকে নমিনেশন করার দিন ছিল, মনোনয়নপত্র জমা করার দিন ছিল। আমরা দলের পক্ষ থেকে আমি মোত্তাকিন আলম আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে এসেছিলাম। এখানে ভরে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছেন, এবং সব থেকে বড় কথা আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, থ্রেট করা হয়েছে, আমাকেও থ্রেট করা হয়েছে। আমি বলেছি যে না, ইলেকশন হবে, আমরা ইলেকশন করবই। এখন আমাদের যারা ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। কারা কাটছে? এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে। পুলিশ যদি মনে করে, প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয়, আমরা এই 24 ঘন্টা সময় দিচ্ছি এখানকার প্রশাসনকে। যারা এখানে আমাদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি, ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে, তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেবো, মালদা জেলা অচল করে দেবো। কংগ্রেসের মাটি এটা মানতে হবে। এই চোর বাটপাট টিএমসি যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, বিশেষ করে এই যারা পার্টি পড়ে আছে, গণতন্ত্রকে হত্যা করছে। এখানে আমাদের টোটাল শিক্ষক আছে, টোটাল 18টা। আমরা নমিনেশন দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে গরিব মানুষ যারা এখানে কৃষির কাজ যারা করে তারাই মেম্বার, তারাই ভোট দিতে হবে। এরা কি করেছে চক্রান্ত করে ভোট গ্রহণ কেন্দ্র যেটা ছিল বুথে বুথে হয়, আমরা আগামীতেও দেখেছি, সেইটা তারা চক্রান্ত করে এখান থেকে বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও আমরা কমপ্লেন করব, এবং কমপ্লেন করার পরে যদি এখানে না শুরু হয় তাহলে আমরা কোর্ট যাব। কোর্টে পুলিশের সঙ্গে আমার বচসা এই কারণেই হচ্ছিল যে আমরা প্রথমেই বললাম যে দেখুন আমি যাব না, আপনারা আমাদের যারা ক্যান্ডিডেট তারাকে অ্যালাউ করুন। প্রথম থেকেই এরা অনেক নিয়ম দেখাতে লাগলো। নিয়ম দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিতরে আমাকে ঢুকতে দেবে না, আমি জানি যে আমাকে দেবে না, আমি যাব না। কিন্তু ওখানে গিয়ে যারা আমাদের পেপার নিয়ে গেছিল তাদের কাছে জোর করে পেপার কেড়ে নিয়ে তারা ওখান থেকে চম্পাট দিয়েছে। তাহলে আপনারা নমিনেশন করতে পারলেন না? কিছু হয়েছে, সম্পূর্ণ করতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ নমিনেশন করা, এবং এটা যেন সঠিকভাবে নির্বাচন হয়। আমি প্রশাসনকে বলবো, এখানকার ডিএমএসপিকে বলবো যে মেরুদণ্ড ভেঙে না দিয়ে, মেরুদণ্ডহীন না হয়ে এখানে যারা গরিব মানুষ, যারা কৃষক, তাদের নির্বাচন, সেই নির্বাচনে তাদেরকে অংশ নিতে দেওয়া হোক এবং তাদেরকে ভোট দান দিতে দেওয়া হোক। মালদা জেলার সমবায় নির্বাচন নিয়ে বিরোধীরা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ মালদা জেলায় প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি আছে প্রায় 158টা ওয়ার্কিং কন্ডিশন। তার মধ্যে 81টার নির্বাচন অলরেডি সংগঠিত হয়ে গেছে। তাহলে কি বিরোধীরা 81টা নির্বাচন হয়ে যাওয়ার পরে ঘুম ভাঙল? 81-র মধ্যে 81টা নির্বাচনেই, সমবায় নির্বাচনেই তৃণমূল কংগ্রেস সমস্ত দল, বিরোধী দলকে হারিয়ে জয়লাভ করেছে। আজকে যে যদুপুর সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হচ্ছে তাতে বিরোধীরা বলছে নমিনেশন ফাইল করতে পারছে না। আপনাদের তথ্যটা জানতে হবে, গতকাল অবধি এই সমবায়ে 69টা সিট আছে, তাতে বিরোধী এবং কোনো সমস্ত দল মিলে এখানে গতকাল অবধি অলরেডি 71টা নমিনেশন ফাইল হয়ে গেছে। আজকে লাস্ট নমিনেশন ফাইল হচ্ছে।
তো বিরোধীরা নমিনেশন ফাইল করতে পারছে না কোথা থেকে? তাহলে গতকাল অবধি বিরোধীরা নমিনেশন ফাইল করলো কোত্থেকে? এই যদুপুর সমবায় নির্বাচন ডেলিগেট নির্বাচন হচ্ছে। মালদা জেলায় প্রায় 30 থেকে 32টা ডেলিগেট নির্বাচন সংগঠিত হবে, তার মধ্যে প্রায় 4 থেকে 5টা অলরেডি সংগঠিত হয়ে গেছে, তার মধ্যে সবগুলো তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। বিরোধীরা যেহেতু সমবায় নির্বাচনে মালদা জেলার রাজনৈতিক মানচিত্রে দাঁত ফোটাতে পারছে না বলে নিজেদেরকে ভিত্তিহীন হয়ে যাওয়ার দায়টা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ঠেলে দেওয়ার জন্য এগুলো ভিত্তিহীন অভিযোগ করছে। বিরোধীদের একটাই কথা বলবো, ময়দানে থাকুন। সমবায় নির্বাচন করতে গেলে সমবায়ের আন্দোলনে থাকতে হয়, সমবায়ের সাথে থাকতে হয়। আপনারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছেন, শুধুমাত্র বক্তব্য রেখে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না। কারণ মালদা সাথে সাথে সারা বাংলায় সমবায় যে আন্দোলন, তার নেতৃত্ব দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সমবায়মুখী যে মানুষ সারা বাংলার হয়েছে তার মূল কারিগর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।